বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 আগস্ট থেকে ঠিক 18 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি। এমনিতেই দেখুন, মঙ্গল আপনাদের ঠিক তৃতীয়ভাবে, যেটি বুধের ঘরে অবস্থান করবে এবং এই মিথুন রাশিটি বায়ু এবং জাতক রাশি এবং শুভ মঙ্গল, যা বুধের ঘরের সঙ্গে যুক্ত হওয়া মানেই এই যে বুধ এবং মঙ্গলের দুটি শক্তির মিলন কিন্তু ঘটবে, যা বুদ্ধি ও যোগাযোগের কারকই হচ্ছে বুধ, যা দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাহস, আগ্রহ, বীরত্ব, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, যুক্তি, তর্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। আর অশুভ মঙ্গল মানসিক অস্থিরতা, চঞ্চলতা, বিবাদ এবং অপারেশন বা অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। এবং মঙ্গল প্রথমেই কিন্তু প্রবেশ করবে নিজের নক্ষত্রে, যেটি 2 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে বায়ু এবং জাতক রাশিতে চঞ্চল স্বভাবযুক্ত, সকলের সাথে মিশতে পারবেন এবং দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, এই আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। এই বায়ু এবং জাতক রাশিতে পরিবর্তনশীলতা ও চঞ্চলতার জন্য ফুলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং চাওয়া পাওয়ার মধ্যে একটা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। খেলাধুলার প্রচণ্ড উন্মত্ততা দেখা যাবে। হাতের কাজে অনুরাগ কিন্তু চলে আসবে। মঙ্গল যখনই পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, যেটি বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটার বিষয়ে, কম্পিউটারের উপরেই জ্ঞান অর্জনের দিকে বেশি ঝোঁক চলে যাবে। ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা আসবে। পড়াশোনা ও লেখালেখি বিষয়ে পারদর্শিতা দেখা যাবে এবং অঙ্কের দিকেও পারদর্শিতা কিন্তু উঠে আসবে এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতে পারবেন। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে, তৃতীয়ভাবে অবস্থান করলেও রাশি এবং আপনাদের ঠিক 8ম ভাবের অধিপতি গ্রহ, যা 6ষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, 9ম ভাব ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে এবং কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু তৃতীয় ভাব থেকে সাধারণত আমরা সাহস, আগ্রহ, প্রতিবেশী, আত্মীয়, বীরত্ব, যোগাযোগ মাধ্যম এবং ছোট ভাই বোন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে। ঠিক এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করবে, আপনার সাহস, পরাক্রম ও কর্মব্যস্ততা বহু গুণ কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে এবং অত্যন্ত শুভ ও ফলদায়ী হয়ে উঠবে। চাকুরি ও ব্যবসায় নতুন কাজের সুযোগ কিন্তু প্রদান করবে এবং আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত এবং যারা সেলসে রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, তারা কিন্তু অতি অবশ্যই সফলতা পাবেন এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি 9ম ভাবে পড়ার দরুন, যা ভাগ্যভাবে, এর ফলে ভাগ্য আপনার সহায় হবে এবং আটকে থাকা কাজগুলো গতি কিন্তু ফিরে পাবে। ব্যবসায় আপনার শ্রীবৃদ্ধি ঘটাবে এবং সৃজনশীলতার বিকাশও কিন্তু ঘটবে। প্রতিভার জন্য বা প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি ঘটবে এবং চাকরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগও কিন্তু সৃষ্টি করবে। তৃতীয় ভাব থেকে যেহেতু ছোট ভাই বোন এর বিচার করা হয়, ভাই বোনের সঙ্গে
বা ভাই বোনের পূর্ণ সমর্থন ও সহযোগিতা আপনি পাবেন। আপনার সাহসের কাছে আপনার প্রতিপক্ষ বা শত্রুরা টিকে থাকতে পারবে না। এবং মঙ্গল যেহেতু বুধের ঘরে অবস্থানের জন্য কথাবার্তার কিছুটা কড়া ও উগ্র হয়ে যেতে পারে, তাই পরিবার ও কর্মক্ষেত্রে কথা বলার সময় সংযত হতে হবে এবং রাগকে কন্ট্রোলে রাখতে হবে। যারা বর্তমান সময়ে গাড়ি চালান, তাড়াহুড়ো করে গাড়ি চালানো উচিত হবে না বা চলাফেরার সময় সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, যা ভাগ্যভাবে দৃষ্টি থাকায় পিতার স্বাস্থ্য চিন্তা বা পিতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে এবং অপরের ভালো করতে গিয়ে ঝঞ্ঝট ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। সব কাজকর্মে আপনার সাফল্য লাভ ঘটবে এবং অর্থ কষ্ট আপনার লাঘব হবে। সুস্বাস্থ্যতা প্রদান করবে। কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন হয়ে উঠবেন। কিছু না কিছু সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কাজকর্মে আপনার উদ্যম লাভ ঘটবে। কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। তবে পূর্বজন্মে আপনি যদি সৎ কাজ করে থাকেন বা আধ্যাত্মিক সাধনা যদি করে থাকেন, কেবল তারাই বর্তমান সময়ে ভাগ্যের পূর্ণ সুবিধা পেতে পারেন। তবে আপনাদের রাশিপতি মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনাদের উপরে শুভ প্রভাব কিন্তু ফেলবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।